ঠাম্মাও তো ডাকতে পারে। ওকে, যদি কেউ ডাকে তাহলে তুমি উঠে চলে যাবে। প্রমিস? প্রমিস। কিন্তু যতক্ষণ ডাকছে না ততক্ষণ বসে পড়বে। ওকে, যাও। খুব রাগ হচ্ছে না আমার উপর? জানি না। যখন রেজাল্ট বেরোবে, ভালো নাম্বার নিয়ে পাশ করবে, তখন কোনোদিন করিবি নি? করবে, ডেফিনেটলি করবে। আমি পড়ালে করবেই। এই শোনো, মু তামা পাখরে পড়তে পারবো নি, তার থেকে বরং মু মিনু পিসির পাখরে পড়িবি, বা ছোটকার কাছে পড়িবি। আরে না না না, তোমার জন্য তো আমি টিচার ঠিক করছি। কালই আমি ছোটকাকে বলবো। ছোটকা তো এত চেনা জানা আছে, কোনো না কোনো টিচার ঠিক করেই ফেলবে যে তোমার মতো বেয়ারা ছাত্রীকে পড়িয়ে মানুষ করবে। কি তবে মাতে বেয়ারা বললে? আবার নয় তো কি, তখন ধরে আমি তোমাকে বলছি বই নিয়ে এসো, বই নিয়ে এসো, একবার আনতে গেছো? এতবার করে বলছি তাও লেট করছো। যাও প্লিজ। এই তো বই দেখো। শুধু বইগুলো নিয়ে এসে বন্ধ রাখলেই হবে? খুলে তো কিছু পড়াশোনা করতে হবে নাকি? কাজল, সারা রাত আকাশ পাতাল ভাবলো আমি কিন্তু তোমাকে কিচ্ছু বলে দেব না। এই সেম নিয়মটা আমি দুদিন আগেই তোমাকে শিখিয়েছি, আর সেই একই ভুল করছো। আচ্ছা দাঁড়াও, মু কেটে করছি। কাজল, তুমি পড়াশোনা করছো, একটু ভেবে চিন্তে করো, তাহলেই পারবে। প্রচন্ড সিলি মিস্টেক করছো তুমি, একটু ভেবে চিন্তে করো। তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার দ্বারা। জানি তো, এই জন্যই তো বলছি। তাই কি যে তুমি মোর উপর এতে জোর করছো, মু তো সেটাই বুঝি পাচ্ছি না। এই অঙ্কটা তোমাকে করতে হবে কাজল। খাতার খোলো, আগের দিনের নিয়মের সঙ্গে মেলাও, আগের দিনের নিয়মে করো এটা, তাহলেই পারবে। বোঝা গেল? জলের মতো সোজা। তাহলে করেই ফেলো। এই তোমার জলের মতো সোজা। কাজল, তুমি একদম মন দিচ্ছ না। তুমি আগের নিয়মের সঙ্গে গুলিয়ে ফেলছো এটাকে। মোর এবে ভালো লাগছে না।
মোর মুড নেই, এবে মোর মাথায় কিচ্ছু ঢুকছে না। মু কাল করবি, বললাম তো কাল করবি। তাছাড়া আজই তো মোর কৌশি প্রস্তুতি ছিল না, তাই না? তুমি এরকম হঠাৎ করে বললে কি করে হবে গো? যাও, উঠে যাও। কাজল, তুমি কিন্তু আমাকে চেনো না। তুমি যেমন আমাকে ভোগাচ্ছ, আমি কিন্তু তেমনি 10 গুণ বেশি তোমাকে ভোগাবো। এমন কড়া টিচার তোমার জন্য নিয়ে আসবো না, তখন বলবে শহরের ছেলের কাছে পড়া ভালো ছিল। দাঁড়াও, কালই আমি ছোটকাকে বলছি। বলছিলাম যে মনটা কি লেখাপড়াটা করতেই হবে, মানে না করলে চলবে না? না, না করলে চলবে না। আর তুমি যাতে কাল থেকে সিরিয়াসলি লেখাপড়া করতে পারো, তার ব্যবস্থা আমি করছি। দাঁড়াও। মিনু, একটা কলেজ থেকে আমাকে পার্ট টাইম পড়াতে বলেছে। আর এমন কি কথা, যার রেজাল্ট ভালো তাকে তো বিভিন্ন কলেজ থেকে এমনিই ডাকবে। এবি লজ্জা করলে কথাটা শুনে। আরে বাবা, আমি কি করেছি কি পড়েছি অত শত আমি জানিও না। আর সত্যি কথা বলতে আমি এখনো ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি। তুমি না থাকলে কিছুই হতো না মিনু। তুমি ছিলে তাই আমি এত বড় কাণ্ড হতে পারতাম, না হলে আমি ওই মানে পরীক্ষাটুকু দিতে পারতাম কিনা তাই জানি না। সব তোমার ক্রেডিট। যা হবার হয়ে গেছে, হ্যাঁ, তা বলে ভেবো না যে এমএটা পাশ করে ফেলেছো বলে আর তুমি পড়াশোনা করবে না, পড়াশোনা শেষ হয়ে গেল। আর পারবো না, সত্যি আমি আর পারবো না। বলছি, আমি যদি সারা জীবন পড়াশোনা করবো তাহলে চাকরিটা কবে করব? এবার তুমি রিসার্চ করবে। কথাটা কি তুমি আমায় বললে? একদম তোমাকেই বললাম, আর রিসার্চটা তুমিই করবে। আমি চাই তুমি লেখাপড়াটা একদম ঠিকঠাক মতো সাকসেসফুলি শেষ পর্যন্ত করো। আমি জানি তুমি এটা কেন চাও। দেখো, দুটো কারণে চাই। প্রথমত, আমি সত্যিই লেখাপড়াটাকে ভালোবাসি, তাই আমি চাই যে আমার স্বামীও যেন লেখাপড়ার প্রত্যেকটা ধাপ ঠিক ঠিক করে পৌঁছতে পারে। আর বাকিটা আমি বলবো। যারা আমাকে অপমান করেছিল, এটা হবে তাদের কাছে তোমার জবাব। বলো, কোনো ভুল আছে এতে? কোনো ভুল নেই মিনু। তবে জানো মিনু, আমার এখন না পড়াশোনা করতে ভালো লাগে। মানে একটুখানি জেনেছি তো, এখন মনে হয় কত কি জানার বাকি রয়েছে, সেগুলো সব জানতে হবে। আগে ভাবতাম যে একটা লোক বই মুখে করে কি করে বসে থাকতে পারে, এখন বুঝতে পারি কেন বসে থাকতে পারে। একটা বইয়ের দোকানের মধ্যে ঢুকলে না, আমার মনে হয় সব বইয়ের পাতাগুলোকে দেখি, পড়ি, জানি। হাতে বই না থাকলে কিরকম নিজেকে কিরকম হালকা লাগে। আগের ছোট না নেই মিনু। আমিও তো এটাই চেয়েছিলাম ছোট। লেখাপড়া এমন একটা জিনিস না, তুমি যদি একবার লেখাপড়াকে ভালোবেসে ফেলো তাহলে আর তুমি ভালো না বেসে পারবেই না। তোমাকে এমন আষ্টে পিষ্টে বেঁধে ফেলবে যে তুমি তাকে ছেড়ে কোথাও যেতেই পারবে না। আর আমি চাইও না যে তুমি লেখাপড়া ছেড়ে অন্য কোথাও যাও। আমার কথাটা অন্য মিনু। আমাকে কয়েকটা লোক অপমান করেছিল বলে আমি লেখাপড়া করব, আমি তো চাই না।